আচ্ছা, তো আমরা আজকে ক্লাসটা শুরু করি। সেটা হচ্ছে যে গতদিন আমরা সিটি স্যার দেখছিলাম আমাদের স্যার ভাইবা নেবেন স্যার। কোনটা? সিটি স্যার আমাদের 3 নম্বর সিটি স্যার। ও না না, ওইটাও আমি গুগল ফর্ম নিয়ে চিন্তা করতেছি যে ওটাও গুগল ফর্মে নিয়ে ফেলবো। স্যার 3 নম্বর সিটি কবে স্যার? 3 নাম্বার সিটি জানুয়ারিতে দিবেন নাকি এই ডিসেম্বর লাস্ট উইকে দিবেন, কোনটা? জানুয়ারিতে রাখি স্যার লাস্টে। লাস্টের দিকে অনেক ল্যাবেরও জানুয়ারিতে নেন স্যার, আছে। জানুয়ারিতে নিলে স্যার ভালো হয়। হ্যাঁ, কারণ ডিসেম্বরের শেষের দিকে অনেক কিছুই আছে। আচ্ছা, জানুয়ারিতে দিলে তো 4 স্যার তারিখে। লাস্ট উইক মানে স্যার লাস্ট উইকে নিন, যে এক্সামের আগের লাস্ট উইকটা সেটাতে, তাহলে স্যার সময় পড়াটার ভিতরে থাকা যাবে। আরে না, তখন ল্যাবের অনেক ফেলা দিবে। না না, ল্যাব শেষ তখন করতে হবে এইবার তখন। আমাদের ল্যাবের প্রেশার আছে অনেক স্যার। হ্যাঁ হ্যাঁ, তো 4 তারিখে মনে করেন যে 4 তারিখে সমস্যা আছে কোনো? 4 তারিখ না হলে কিন্তু 28 তারিখের মধ্যে নিতেই হবে তাহলে, অথবা 30 তারিখে আর ডিসেম্বর। 30 তারিখে নেন স্যার। স্যার 30 তারিখে নেন স্যার। তাহলে স্যার 30 তারিখ স্যার। আচ্ছা, 30 তারিখে ভালো হয়, কারণ 5 তারিখে আবার ল্যাব ফাইনাল আছে আমাদের। স্যার আমাদের একটা কোর্স স্যার অলরেডি 3টে শেষ। আচ্ছা আচ্ছা, তাহলে 30 তারিখে সমস্যা নেই, নিয়ে দিব। স্যার প্রেজেন্টেশন কি নেবেন? প্রেজেন্টেশন না লাগবে না, আমি ভাবতেছি প্রেজেন্টেশন দিব না, ওটা ছোটখাটো একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন আপনারা, ওটা জাস্ট নাম কাগজে দিয়ে দিবেন। ঠিক আছে, জি আপনারা স্যার, জি যেভাবে স্যার। মার্কিং নিয়ে চিন্তিত সেটা ভাবে দিয়ে দিবেন কিছু একটা। দেখা গেল ওটা আমি পরে বলে দিব কিভাবে দিবেন। তবে যে অ্যাসাইনমেন্টটা পাঠাবেন সেটা কিন্তু আমাকে প্রেজেন্টেশন ফাইল করে পাঠাতে হবে আর কি। ঠিক আছে, মানে লাইটটা পরে assignment না। সাবমিট করতে হবে স্যার। ওয়ার্ডে মাইক্রোসফট স্যার এই পাওয়ার পয়েন্টে পাঠাবো স্যার। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড, ধরেন যে 5-6 স্লাইডের প্রেজেন্টেশন তৈরি করে পাঠাতে হবে। সো যার প্রেজেন্টেশন দেখতে যত সুন্দর হবে এবং যার টপিক সিলেকশন যত ভালো হবে সে সেরকম মার্কিং পাবেন, মানে ভালো মার্কিং পাবেন, সবচেয়ে হাইয়েস্ট মার্কিং। আর যাই হোক, ওটা স্যার পরের বিষয়। অ্যাটেন্ডেন্সের উপরে স্যার প্রেজেন্টেশন মার্ক দিয়ে দেয় স্যার। বুঝি নাই। স্যার অ্যাটেন্ডেন্সের উপরে একসাথে স্যার প্রেজেন্টেশনের মার্ক দিয়ে দেয়। ও আচ্ছা, না ওইটা তো করা যায়, কিন্তু ওটা করব না, জাস্ট আপনার ফাইলটা আপলোড করে দিবেন আর কি। ঠিক আছে, ওভাবে আসলে দেওয়া যাবে না, কিছু রেকর্ডিং তো থাকতে হবে। স্যার ওখান থেকে হ্যান্ড রাইটিং করা যাবে না। না না, পিপিটি ফাইলে আপনি হ্যান্ডরাইটিং কি করবেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা কতদিন লাস্ট মনে হয় এই কনভার্টিং নন বাইনারি টু বাইনারি রিলেশনশিপ দেখছিলাম। তো আজকে আমরা কিছু এক্সটেন্ডেড ইআর ফিচার নিয়ে আলোচনা করব। তো এক্সটেন্ডেড ইআর ফিচার বলতে আসলে যেটা বোঝাচ্ছি যে এতদিন আমরা এন্টিটি এবং রিলেশন এই দুইটা নিয়ে কাজ করে আসছি। তো এখন এন্টিটি এবং রিলেশনের মধ্যে যে কমন জিনিসগুলো ছিল সেটা হচ্ছে যে এন্টিটি হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা ডিফারেন্ট, অন্য এন্টিটি চাইতে ডিফারেন্ট, এবং তার একটা আলাদা এক্সিস্টেন্স আছে, ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। স্যার হ্যাঁ, স্যার আমি একটু অসুস্থ স্যার, আমি হসপিটালে তো স্যার, মানে মানে স্যার ভাবতেছি স্যার ক্লাসটা করবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আহ, কাউকে বলে যান তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা হচ্ছে যে আমরা যেটা পড়ছিলাম এন্টিটি এবং রিলেশনশিপ। তো রিলেশনশিপ যেটা ছিল সেটা হচ্ছে যে দুই বা ততোধিক এন্টিটি একজনের সাথে আরেকজন কিভাবে ইন্টারাকশন করে, সেটা যে রিলেশনশিপটা বা সেটার যে ইন্টারাকশনটা এবং কি কি ফিচার নিয়ে ইন্টারাকশন, ওইটা ছিল আমাদের রিলেশনশিপ। ঠিক আছে, তো নর্মালি আমরা যতদূর দেখে আসছি সেখানে ছিল এন্টিটির ভিতরে, মানে এন্টিটির ভিতরে ছিল হচ্ছে কিছু অ্যাট্রিবিউটস, এবং অ্যাট্রিবিউটসের আন্ডারে আমরা আন্ডারলাইন দিতাম, মানে কোনটা প্রাইমারি কি বা ইয়া বোঝানোর জন্য। উইক এন্টিটি সেট এগুলো পড়ে আসছি, অ্যাট্রিবিউটস পড়ে আসছি, এবং এই যে এখানে যেমন ইনস্ট্রাক্টর এবং স্টুডেন্টের মধ্যে যে রিলেশনশিপ সেটা বোঝার জন্য আমরা কিছু কাজ করে আসছি অলরেডি গত ক্লাসগুলোতে। ঠিক আছে,
সো অ্যাডভাইজার হচ্ছে আমাদের রিলেশনশিপ সেট, ইনস্ট্রাক্টর এবং স্টুডেন্ট হচ্ছে এন্টিটি সেট, দুইটা আলাদা আলাদা এন্টিটি সেট। সো এক্সটেন্ডেড ইয়ার ফিচারে আসলে আমরা কি দেখব? এক্সটেন্ডেড ইয়ার ফিচারে আসলে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে এন্টিটির মধ্যে কিছু আমরা অর্ডারিং করার চেষ্টা করব, বা এন্টিটির মধ্যে কিছু লেবেলিং করার চেষ্টা করব। মানে সহজ কথায়, কে হাই লেভেলের এন্টিটি, কে লো লেভেলের এন্টিটি, কে কার সাথে কিভাবে ইন্টারাকশন করে, বা একটা এন্টিটিকে কতগুলা সাব এন্টিটিতে ভাগ করা যেতে পারে কিনা, সেরকম জিনিস নিয়ে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে? সো এই যে এই ছবিটা আসলে একটু প্রথমে আমরা একটু দেখি। এই ছবিটা দেখলে অনেক কিছু আমরা বুঝতে পারবো। প্রথমত দেখেন যে পার্সন হচ্ছে একজন এন্টিটি। ভালো কথা। তো এখন একজন পার্সন এর পরিচয় কি কি হইতে পারে? সে হয়তোবা কোনো, আমরা যেহেতু ইউনিভার্সিটি ডেটাবেস পড়তেছি, তো ওই পার্সনটা হয় ইউনিভার্সিটির এমপ্লয়ি হইতে পারে অথবা স্টুডেন্ট হইতে পারে। ঠিক আছে? আবার যদি এমপ্লয়ি হয়ে থাকে, এমপ্লয়ের মধ্যেও তো আবার অনেক ধরনের ক্যাটাগরি আছে। সো এখানে মাত্র দুইটা ক্যাটাগরি দেখাচ্ছে। একটা হচ্ছে সেই এমপ্লয়িটা একজন ইনস্ট্রাক্টর হইতে পারে অথবা সেক্রেটারি হইতে পারে। আরো অনেক এমপ্লয়ি আছে, কিন্তু আমরা এইখানে জাস্ট সুবিধার্থে আমরা জাস্ট দুইটা বইয়ের মধ্যে দেখাইছে দুইটা। তাহলে একটু খেয়াল করে দেখেন, এইটা দেখে আপনারা আগে কোনো একটা কোর্স করে আসছেন, সেটার কথা কি মনে পড়ে? আমি কোর্সের নাম বলতেছি না, আগে এরকম জিনিস দেখতে বা এরকম দেখতে একটা কোর্স করে আসছেন। স্যার কি ফ্লো চার্ট? না, ফ্লোর চার্ট না। স্যার স্কিমা ডায়াগ্রাম। না, এই কোর্সে না, এই কোর্স না, আগে প্রোগ্রামিং এর কোনো একটা কোর্স করে আসছেন। স্যার ওই যে ক্লাস হায়ারার্কি, স্যার ক্লাস হায়ারার্কি মানে ওই যে ট্রি স্যার নাকি? হ্যাঁ, ইনহেরিটেন্স, জাভার ইনহেরিটেন্স। জাভা। রাইট, জাভার ইনহেরিটেন্স। জি স্যার। সো জাভার ইনহেরিটেন্সটা একটু খেয়াল করে দেখেন, আমাদের একটা প্যারেন্ট ক্লাস ছিল। তো প্যারেন্ট ক্লাসকে হচ্ছে চাইল্ড ক্লাসগুলো হচ্ছে কি এক্সটেন্ড করতে। এখন চাইল্ড ক্লাস আর প্যারেন্ট ক্লাস এক্সটেন্ড করলে যেটা হয় সেটা হচ্ছে যে চাইল্ড ক্লাসে কিছু আলাদা স্পেশাল প্রপার্টিজ থাকে। সো কাইন্ড অফ ওরকমই পার্সন হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস। চিন্তা করেন, পার্সন হচ্ছে একটা প্যারেন্ট এন্টিটি বা সুপার এন্টিটি। ঠিক আছে? সো তার সাথে এই এন্টিটির সাথে আর যে লো লেভেল এন্টিটি যেটা ছিল স্টুডেন্ট, তো এই স্টুডেন্ট এইটাকে দেখাচ্ছে কাইন্ড অফ ইনহেরিটেন্স করতেছে বা ইনহেরিট করতেছে পার্সনকে। এবং স্টুডেন্টের স্পেশাল প্রপার্টি হচ্ছে টোটাল ক্রেডিট। ঠিক আছে? ঠিক একইভাবে এমপ্লয়ি পার্সনকে ইনহেরিট করতেছে, কাইন্ড অফ ইনহেরিট করতেছে মানে কি? স্যার স্যার এই ওখানে পার্সনের যে প্রপার্টি গুলো আছে সবকিছু এগুলো তো এমপ্লয়ার স্টুডেন্টের মধ্যে আছে, তার মধ্যে আবার এই স্যালারিটা এমপ্লয়ের মধ্যে অ্যাড হইছে আর টোটাল ক্রেডিট স্টুডেন্টের মধ্যে অ্যাড হইছে। হ্যাঁ, পার্সনের প্রপার্টি কি কি? এই যে আইডি নেম অ্যাড্রেস, এই তিনটা, যেমন এমপ্লয়ের অ্যাড্রেস আইডি নেম তিনটাই আছে, আবার স্টুডেন্ট স্যালারি আছে। রাইট। সুপার ক্লাসের প্রপার্টি গুলো সাব ক্লাসে চলে আসছে। হ্যাঁ, মানে ওখানে তো জাভাতে ক্লাস অনুযায়ী, কিন্তু এখানে আমাদের বলতে হবে যে এন্টিটি হাই লেভেল, এগুলোকে উপরে যেটা আছে সেটাকে বলতে হবে হাই লেভেল এন্টিটি, তার নিচে যেগুলো আছে সেগুলোকে লো লেভেল এন্টিটি বলতে হবে। জাভাটা মনে হয়ে গেছে স্যার, জাভা ডেভেলপ করতে। এইখানে এর আগের স্লাইড যেটা আমরা দেখতেছিলাম আসলে ওইখানে এই কথাগুলো লেখা ছিল। ঠিক আছে? সো এই যে সাব গ্রুপিং আমরা করি, সো সাব গ্রুপিং করলে লোয়ার লেভেল এবং হাই লেভেল দুইটা আলাদা আলাদা এন্টিটি তৈরি হয়, এবং লোয়ার লেভেলের এন্টিটি গুলোর মধ্যে নিজস্ব অ্যাট্রিবিউটস থেকে থাকে। ঠিক আছে? তো ওইটাকে আসলে আমরা রিপ্রেজেন্ট করি ইজ এ রিলেশনশিপ দিয়ে, মানে ডেপিক্টেড বাই এ ট্রায়াঙ্গেল কম্পোনেন্ট লেভেলড অ্যাজ ইজ এ। ঠিক আছে? এবং এখানে
অ্যাট্রিবিউটস গুলোর মধ্যে ইনহেরিটেন্স হয়, সেই কথাগুলো কিন্তু এখানে আগের স্লাইডে লেখা ছিল, এই জন্য আগে আমি ছবি দেখাইছি। তো এখানে অ্যাট্রিবিউটস এর মধ্যে ইনহেরিটেন্স হয় এবং ট্রায়াঙ্গেল একটা জিনিস দেখাইতে হয়, যে অ্যারো সাইন যেগুলো আছে, এই অ্যারো সাইন অ্যারো ট্রায়াঙ্গেল গুলো দেখায় আমাদের ইজ এ পার্সন, মানে এমপ্লয়ি ইজ এ পার্সন, স্টুডেন্ট ইজ এ পার্সন, তো অর্থাৎ ইজ এ রিলেশন দিয়ে বুঝাইতে হয়। ঠিক একইভাবে ইনস্ট্রাক্টর ইজ এ এমপ্লয়ি, সেক্রেটারি ইজ এ এমপ্লয়ি, আবার এমপ্লয়ি ইজ এ পার্সন এবং হচ্ছে স্টুডেন্ট ইজ এ পার্সন। সো এইটাকে বলা স্যার হয় হচ্ছে, সেক্রেটারি ইজ এ পার্সন বলা যাবে না? হ্যাঁ অবশ্যই বলা যাবে, হায়ারার্কিক্যালি সেক্রেটারি ইজ এ পার্সন, secretary is a employee, employee is a person, so secretary is a person. আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে স্পেশালাইজেশন, মানে এই যে এতক্ষণ যে ফিচারগুলো আমরা দেখলাম এটাকে বলা হয় স্পেশালাইজেশন। ঠিক আছে, তো স্পেশালাইজেশনটা কি? স্পেশালাইজেশন হচ্ছে যে আমাদের কিছু কিছু এন্টিটি থাকে বা যে কোনো একটা এন্টিটি থাকে, সেটাকে যদি অন্য কোনো এন্টিটি ইনহেরিট করে এবং হচ্ছে তার মধ্যে যদি ওই নতুন এন্টিটির মধ্যে যদি তারকে আইডেন্টিফাই করার জন্য স্পেশালি নিজস্ব অ্যাট্রিবিউটস অ্যাড হয়, ঠিক আছে, এই প্রসেসটাকে, ওভারঅল প্রসেসটাকে বলা হয় হচ্ছে স্পেশালাইজেশন। এরপর আসি আমরা হচ্ছে জেনারেলাইজেশন কি জিনিস। জেনারেলাইজেশন হচ্ছে বটম টু আপ ডিজাইন প্রসেস। ঠিক আছে, জেনারেলাইজেশন হচ্ছে বটম টু আপ ডিজাইন প্রসেস। অ্যাকচুয়ালি জেনারেলাইজেশন এবং স্পেশালাইজেশন এটা আসলে একই ছবি দিয়েই বোঝানো যায়। স্পেশালাইজেশনটা কি? স্পেশালাইজেশন হচ্ছে টপ টু বটম প্রসেস। এটা এখানে লেখা আছে কোথাও? আচ্ছা, যাই হোক, এটা লেখা নাই, তবে এটা হচ্ছে স্পেশালাইজেশন হচ্ছে টপ টু বটম প্রসেস, আর জেনারেলাইজেশন হচ্ছে বটম টু আপ প্রসেস, ডিজাইন প্রসেস। একই ফিগার, একই জিনিস দিয়ে এই ফিগার দিয়েই বোঝা যায়। কিভাবে? যে সেক্রেটারিকে আমি মোর জেনারেলাইজ করলে পাবো হচ্ছে এমপ্লয়ি, এমপ্লয়িকে মোর জেনারেলাইজ করলে পাবো হচ্ছে পার্সন। মানে জেনারেলাইজেশন মানে কি? একটা কমন স্ট্রাকচার তৈরি করা। ঠিক আছে, যেমন মানুষের জেনারেলাইজেশন স্ট্রাকচার কি বলেন তো দেখি? স্কেলিটন স্যার। রাইট, মানুষের আসলে জেনারেলাইজেশন স্ট্রাকচার হচ্ছে স্কেলিটন। তো এখন সৃষ্টিকর্তা এর উপরে যেভাবে ডিজাইন করেন সেটা হচ্ছে স্পেশালাইজেশন হয়ে যায়। আচ্ছা, এখানে জেনারেলাইজেশন এবং স্পেশালাইজেশনে কিছু প্রপার্টিজ আছে, সেটা আমাদের দেখাইতে হবে। সেটা হচ্ছে ওই যে রেফার্ড অ্যাজ সুপার ক্লাস এবং সাব ক্লাস, এই যে একটু আগে যেটা বলছিলাম, যেটা সবার উপরে থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে সুপার ক্লাস। সুপার ক্লাস ইন এ সেন্স দ্যাট ওই যেটা উপরে আছে তার নিচে যতগুলা ক্লাস আছে সেইগুলোর জন্য এটা হচ্ছে সুপার ক্লাস। মানে পার্সন যেটা আছে, এই পার্সন এটা হচ্ছে নিজে সুপার ক্লাস উইথ রেসপেক্ট টু এমপ্লয় এবং স্টুডেন্ট। ঠিক একইভাবে এমপ্লয়ি হচ্ছে এখানে সুপার ক্লাস উইথ রেসপেক্ট টু ইনস্ট্রাক্টর এবং সেক্রেটারি। বুঝাতে পারছি? এবং সেক্রেটারি এবং ইনস্ট্রাক্টর হচ্ছে সাব ক্লাস। কার সাব ক্লাস? এমপ্লয়ি এর সাব ক্লাস। একইভাবে এমপ্লয়ি এবং স্টুডেন্ট হচ্ছে পার্সনের সাব ক্লাস। সো পার্সন হচ্ছে সুপার ক্লাস, এমপ্লয়ি স্টুডেন্ট সাব ক্লাস। একইভাবে আবার এমপ্লয়ি হচ্ছে সুপার ক্লাস এবং তার যে আন্ডারে যে যারা যারা আছে ইনস্ট্রাক্টর এবং সেক্রেটারি এরা হচ্ছে সাব ক্লাস। সো স্পেশালাইজেশন এবং জেনারেলাইজেশনের মধ্যে কিছু প্রপার্টিজ আছে, যেমন কিছু কনস্ট্রেন্ট আপনারা ডিফাইন করতে পারেন। ঠিক আছে, কি কি কনস্ট্রেন্ট হইতে পারে? একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড কনস্ট্রেন্ট, আর একটা হচ্ছে কন্ডিশন ডিফাইন্ড কনস্ট্রেন্ট। এই যে এখানে লেখা আছে প্রথম স্লাইড দিকে, যে কন্ডিশন ডিফাইন্ড কনস্ট্রেন্ট আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড কনস্ট্রেন্ট। কন্ডিশন ডিফাইন্ড কনস্ট্রেন্ট এখানে একটা এক্সাম্পল অলরেডি দেওয়া আছে, যে অল কাস্টমার ওভার 65 ইয়ার্স আর
মেম্বার্স অফ সিনিয়র সিটিজেন এন্টিটি সেট, মানে এটা আমি কন্ডিশন দিয়েই দিছি একটা কন্ডিশনাল ডিফাইন, যে কাস্টমার যাদের বয়স 65 বছরের বেশি তারা হচ্ছে সিনিয়র সিটিজেন এন্টিটি হিসেবে কাউন্টেড হবে, সিনিয়র সিটিজেন এন্টিটি। এবং সিনিয়র সিটিজেন এন্টিটি ইজ এ পার্সন, তার মানে কি পার্সন হচ্ছে আমাদের সুপার ক্লাস এবং সিনিয়র সিটিজেন হচ্ছে আমাদের সাব ক্লাস। আর আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন কনস্ট্রেন্ট। ইউজার ডিফাইন কনস্ট্রেন্ট অলরেডি যে কোনো ধরনের কন্ডিশন হতে পারে, যে কোনো ধরনের আপনার কি বলে ডোমেইনের উপর বেসড করে হইতে পারে, অনেক কিছু হইতে পারে। ইউজার ডিফাইন কনস্ট্রেন্ট আসলে ভাস্ট। ইউজার ডিফাইন কনস্ট্রেন্ট এটার কোনো লিমিটেশন নাই, যে যতভাবে চিন্তা করতে পারে। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে যে আমি যে কনস্ট্রেন্ট গুলা দিব, ঠিক আছে, সেই কনস্ট্রেন্ট গুলার মধ্যে আবার কিছু প্রপার্টিজ থাকতে হবে। যেমন ডিসজয়েন্ট হচ্ছে একটা প্রপার্টি, ওভারল্যাপিং আরেকটা প্রপার্টি, ঠিক আছে। তো এখন ডিসজয়েন্ট বলতে আসলে কি বোঝায়, বলতে পারবেন ডিসজয়েন্ট বলতে আসলে কি বোঝায়? মানে এমনি নর্মাল কনসেপ্ট, এইখানে না, নর্মাল কনসেপ্ট বলে যে ডিসজয়েন্ট বলতে আসলে কি বোঝায়। স্যার দুইটা যদি সেট হিসাবে চিন্তা করি তাহলে ওইখানে কোনো মিল থাকবে না, এরকম কিছু হতে পারে। হ্যাঁ, সবাইকে ওনার কথা বুঝতে পারছেন? একটা কোশ্চেন করলে তো রেসপন্স করতে হবে। জি স্যার। জি স্যার, কোনো মিল নাই স্যার। রাইট। সো এখানে যদি এরকম দুইটা সেট হতো, এ হচ্ছে 1 2 আর হচ্ছে বি হচ্ছে 3 4, 3 4 হলে এখন এই দুইটা সেট টোটালি মিউচুয়ালি ডিসজয়েন্ট। মিউচুয়ালি মানে হচ্ছে পারস্পরিকভাবে ডিসজয়েন্ট, কারণ এদের মধ্যে কোনো কমন কিছু নাই, ঠিক আছে। তো এইখানে এন্টিটির মধ্যে ডিসজয়েন্টশিপ আসলে আসলে তখনই আসবে, এদের মধ্যে কিন্তু আমরা অলরেডি দেখছি যে কমন অ্যাট্রিবিউট থাকতে পারে, ওই কমন অ্যাট্রিবিউটের বেসিসে আসলে এটা হয় না। আমি যে অ্যাট্রিবিউটটা এমন ভাবে তৈরি করতেছি, আমি ছবিটাতে যাই, এই যে এখানে এখানে কিন্তু ইনহেরিটেন্স ভাবে আইডি নেম অ্যাড্রেস এটা কিন্তু এমপ্লয়ের ভিতরে চলে আসবে, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এইটা তো তাহলে ডিসজয়েন্ট হলো না নর্মাল কনসেপ্ট। আসলে এই ডিসজয়েন্ট ওই ডিসজয়েন্ট না, এই ডিসজয়েন্টটা হচ্ছে যে এই লেভেলে যে দুইটা এন্টিটি আছে, স্টুডেন্ট এবং হচ্ছে এমপ্লয়ি, এই দুইটা এন্টিটির মধ্যে ডিসজয়েন্টশিপ বলতে বোঝাচ্ছে দুইটাকে আমরা কিভাবে আলাদা করব। তো এই যে এখানে স্যালারি এবং হচ্ছে টোটাল ক্রেডিটস, এই দুইটা যে অ্যাট্রিবিউট আমরা নতুন প্রত্যেকটা এন্টিটির মধ্যে অ্যাড করে দিছি, এই দুইটার কারণে টোটাল দুইটা এন্টিটি আলাদা হয়ে যাবে, ঠিক আছে। কারণ এমপ্লয়ির ভিতরে টোটাল ক্রেডিটস নাই, আবার স্যালারির ভিতরে স্টুডেন্টের ভিতরে স্যালারি নাই, ঠিক আছে। সো এই কারণে আসলে এমপ্লয় এবং স্টুডেন্ট হচ্ছে টোটালি ডিসজয়েন্ট, এন্টিটি হিসেবে ডিসজয়েন্ট। আর একটা হচ্ছে ওভারল্যাপিং। ওভারল্যাপিংটা হচ্ছে অলরেডি বুঝে গেছেন যে an entity can belong to more than one lower level entity set। ওই যে উপরে প্যারেন্টস পার্সন ছিল, পার্সন হচ্ছে কি আরো দুইটা এন্টিটি, অর্থাৎ এমপ্লয়ি এবং স্টুডেন্ট, এই দুইটার মধ্যে কি ওভারল্যাপিং হয়ে গেছে পার্সনটা, অর্থাৎ একই এন্টিটিকে দুইজন হচ্ছে ইনহেরিট করতেছে, এটা হইতেই পারে, ওভারল্যাপিং হবে। আর একটা হচ্ছে কমপ্লিটনেস কনস্ট্রেন্ট। কমপ্লিটনেস কনস্ট্রেন্টটা কি, যে যদি আমি এটাকে কমপ্লিটলি ইনহেরিট করে ফেলি তাহলে এটা হচ্ছে টোটাল কমপ্লিটনেস কনস্ট্রেন্ট। আর যদি আমি কিছু অংশ ইনহেরিট করি বা কোনো একটা জিনিস ইনহেরিটই হয় নাই, সেটা হবে কি পার্শিয়াল। অর্থাৎ এই ছবিটা যদি আমরা আবার দেখি,
এখানে দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটাই কিন্তু ইনহেরিটেড আছে, ঠিক আছে? তার মানে কি এটা কমপ্লিট ইনহেরিটেন্স লাস্ট লেভেল পর্যন্ত। এখানে যদি নতুন আরেকটা এন্টিটি থাকতো, এইখানে যদি আলাদা আরেকটা এন্টিটি থাকতো যেটা কিনা কোনোভাবেই ইনহেরিট হয় নাই, তাহলে ওই রিলেশনশিপটাকে বলা হয়তো পার্শিয়াল কি বলে ইনহেরিটেন্স। কারণ এইখানে এইটা পার্সন ইনহেরিট হয়েছে ঠিক আছে, কিন্তু এই এন্টিটিটা কেউ ইনহেরিট করে নাই, ঠিক আছে? তখন এটা হলো তো পার্শিয়াল। কিন্তু যেহেতু যদি আমার এই জিনিসটা টোটালি না থাকে, এই শুধুমাত্র যদি এইটা থাকতো, তাহলে আমাদের এটা হয়তো কি টোটাল টোটাল কি বলে কনস্ট্যান্টের মধ্যে চলে আসতো, টোটাল ইনহেরিটেন্সের মধ্যে চলে আসতো। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে এগ্রিগেশনের বিষয়ে। এগ্রিগেশনটা আসলে কি? আমরা এগ্রিগেট ফাংশন পড়ে আসছিলাম, ওই এগ্রিগেট ফাংশন আসলে আর এই এগ্রিগেশন আসলে এক জিনিস না। মনে আছে ওই এগ্রিগেশনটা কি ছিল? জি স্যার, ওই যে এভারেজ কাউন্ট, তারপরে হ্যাঁ, ওই এগ্রিগেশনটা যেটা ছিল যে সেটা হচ্ছে যে আপনার ডেটার উপরে এগ্রিগেশন করা, অর্থাৎ অনেকগুলো আপনার ডেটা আছে, সেই ডেটার উপরে কিছু আপনি একটা এগ্রিগেট করে আপনি সিঙ্গেল রেজাল্ট প্রডিউস করতেছেন, এটা হচ্ছে ওই এগ্রিগেশন। কিন্তু এখানে এগ্রিগেশনটা আসলে জিনিসটা আলাদা। এখানকার এগ্রিগেশনটা বোঝার জন্য আমরা এই এক্সাম্পলটা একটু দেখি। আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে কনসিডার, যে আমরা যে ট্রাইনারি রিলেশনশিপ দেখছিলাম, তো ওখানে প্রজেক্ট ছিল একটা এন্টিটি, ইনস্ট্রাক্টর আরেকটা এন্টিটি, স্টুডেন্ট আরেকটা এন্টিটি, এবং তিনটা মিলে আসলে প্রজেক্ট গাইডের মধ্যে ট্রাইনারি রিলেশনশিপ তৈরি করতেছে। ভালো কথা, একটু খেয়াল করে দেখেন, ইনস্ট্রাক্টর এবং স্টুডেন্ট এই দুইটা এন্টিটি রিলেশনশিপের মধ্যে আছে কিসে? প্রজেক্ট গাইডের মধ্যে। স্টুডেন্ট এবং ইনস্ট্রাক্টর এই দুইটাও কিন্তু আসলে প্রজেক্ট গাইডের মধ্যে এই রিলেশনশিপের মধ্যে আছে। আবার ঠিক একইভাবে এইখানে দেখেন ইনস্ট্রাক্টর এবং স্টুডেন্ট ইভ্যালুয়েশন ফর এইটাতেও আবার কি কানেক্টেড হিসেবে আছে। তাহলে কি এখানে একটা ওভারল্যাপিং হইতে পারে না? মানে রিডান্ডেন্সি আসতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? ইনস্ট্রাক্টর এবং স্টুডেন্ট একবার এখানে একটা রিলেশনশিপে আছে প্রজেক্ট গাইডের মধ্যে, আবার ইনস্ট্রাক্টর এবং স্টুডেন্ট ইভ্যালুয়েশন ফর এটার মধ্যে আবার কি সেম ভাবে লিঙ্কিং করা আছে, আর একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে এখানে। তাহলে প্রজেক্ট গাইড এবং ইভ্যালুয়েশন ফর এই দুইটা তো আসলে একটা রিডান্ডেন্সি তৈরি করবে। কেন? কারণ হচ্ছে দুই জায়গাতেই স্টুডেন্ট এবং ইনস্ট্রাক্টরের ইনফরমেশন আসতেছে, ঠিক আছে? সো এইখানে আসলে একটা রিডান্ডেন্সি তৈরি হবে। তাহলে আমরা এটাকে কিভাবে সিম্পলিফাই করতে পারি? কোনো আইডিয়া আছে? না স্যার, বুঝে যাবেন। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করে দেখেন। আচ্ছা আচ্ছা, আসলে আসলে প্রজেক্ট গাইড, আচ্ছা প্রজেক্ট গাইড যেটা, এটা আসলে ট্রায়ানারি রিলেশনশিপ, আমি একটু ভুল বলতেছিলাম। প্রজেক্ট গাইড ও ট্রায়ানারি রিলেশনশিপ, কিন্তু ইভ্যালুয়েশন ফর এটা আবার কোয়াটারনারি ইভ্যালুয়েশন রিলেশনশিপ। চারটা আছে এটাতে, স্টুডেন্ট আছে, ইনস্ট্রাক্টর আছে, ইভ্যালুয়েশন আছে, আবার এই যে এই সাইডে আবার প্রজেক্টও আছে, ঠিক আছে? সো অলরেডি ইনস্ট্রাক্টর, স্টুডেন্ট এবং প্রজেক্ট এটা তো অলরেডি একবার একটা সিঙ্গেল রিলেশনশিপের মধ্যে আছেই প্রজেক্ট গাইড হিসেবে। আবার ইনস্ট্রাক্টর এই কয়েকটা মিলে আবার নতুন করে ইভ্যালুয়েশন ফর এর মধ্যে আবার আরেকটা কি বলে রিলেশনশিপের মধ্যে চলে আসছে, ঠিক আছে? মানে এই সিঙ্গেল
প্রজেক্ট ইনস্ট্রাক্টর, প্রজেক্ট এবং স্টুডেন্ট, এই তিনজনের মধ্যে আবার দুইটা রিলেশনশিপ তৈরি হচ্ছে। একটা হচ্ছে প্রজেক্ট গাইড আর একটা হচ্ছে ইভলিউশন ফর। সো এবং ইভলিউশন ফর এর সাথে আবার কি ইভলিউশন নামে আরেকটা এন্টিটি কানেক্টেড আছে। সো এখানে জিনিসটা অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সো এত কিছু দরকার কি, আমরা যদি এমন কিছু করতে পারতাম যার মাধ্যমে এই প্রজেক্ট গাইডের কিছু ইনফরমেশন সরাসরি ইভলিউশন ফরের মধ্যে চলে আসতো, তাহলে কি হইতো? তাহলে জিনিসটা রিডান্ডেন্সি মুক্ত হইতো, তাই না? অর্থাৎ মনে করেন এখানেও ইনস্ট্রাক্টর আছে, স্টুডেন্ট আছে এবং প্রজেক্টের নেম আছে। তো এটা হচ্ছে প্রজেক্ট গাইডের, এটা হচ্ছে প্রজেক্ট গাইডের মধ্যে আছে, প্রজেক্ট গাইড রিলেশনশিপের মধ্যে কি কি আছে। ধরেন যে ইনস্ট্রাক্টর আইআইডি, দেখি আইআইডি, এটা হচ্ছে স্টুডেন্ট আইডি, আর একটা হচ্ছে প্রজেক্ট আইডি। ঠিক আছে, সো এই প্রজেক্ট গাইডের মধ্যে এই তিনটা চলে আসতেছে। একইভাবে ইভলিউশন ফর এর মধ্যেও একইভাবে আবার এই তিনটা আসতেছে। এখানেও একই জিনিসই আসবে, প্রজেক্ট আইডি, স্টুডেন্ট আইডি, তারপর ইনস্ট্রাক্টর আইডি। আমি আর শুধু সংক্ষেপ লিখি, আই আসবে, স্টুডেন্ট আসবে, প্রজেক্ট আইডি আসবে এবং হচ্ছে ইভলিউশন আসবে, ইভলিউশন আইডি। তো এই যে কমন জিনিসগুলো, এইটা তো এখানেও আছে আবার এইখানেও আছে, শুধু ইভলিউশন আইডিটা বাদে। ঠিক আছে, এই পুরাটাই মানে এই পুরা টেবিলটাই আবার এখানে আসতেছে। তো এটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। তো এটাকে আমাদের কি করতে হবে? রিডান্ডেন্সি দূর করার জন্য যেটা করা যায় সেটা হচ্ছে এগ্রিগেশন করতে হবে। তো এমন ভাবে আমাদেরকে এগ্রিগেট করতে হবে এবং তার সাথে আমাদের এমন ভাবে লিঙ্কিংটা তৈরি করতে হবে যাতে করে এই আগের টেবিল অর্থাৎ প্রজেক্ট গাইডের যে এই রিলেশনটা, এই রিলেশনটার যে আউটকাম সেটা আমরা সরাসরি ইভলিউশন ফর এর ভিতরে ব্যবহার করতে পারি। সো এটা হচ্ছে আমাদের আসলে এগ্রিগেশন, অর্থাৎ প্রজেক্ট গাইডের যে রেজাল্ট বা আউটকাম, সেই আউটকামটা সরাসরি আমরা এগ্রিগেট করে ইভলিউশন ফর এর মধ্যে নিয়ে আসব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এগ্রিগেশন। সো সেটা কিভাবে করতে হয়? এখানে আসলে ওই কথাগুলাই লিখছে যে কিভাবে এগ্রিগেট হইতে হবে বা কি কি সমস্যা আসলে এখানে আছে। ওই যে ডেটা রিডান্ডেন্সি কথাগুলো আসছে, ওটা আমি অলরেডি বলে ফেলছি। eliminate this redundancy via aggregation, ওই যে কিছু রিলেশন ডেটার রিডান্ডেন্সি তৈরি হবে বা রিলেশনশিপের অনেকগুলো রিডান্ডেন্সি তৈরি হবে, সেটা কিভাবে দূর করা যায় সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। সো এই যে এখানে এই ছবিটা দেখেন, So এমন হইতে পারে কি যে আমরা এই প্রজেক্ট, ইনস্ট্রাক্টর এবং হচ্ছে স্টুডেন্ট, এই তিনটাকে এগ্রিগেট করে সিঙ্গেল একটা এন্টিটি বানায় ফেললাম। ঠিক আছে, এটাকে একটা সিঙ্গেল একটা এন্টিটি হিসেবে কাজ করবে। কিভাবে কাজ করলো? এটা কিন্তু সিঙ্গেল এন্টিটি না, এটার মধ্যে আসলে এগ্রিগেশন প্রসেস চলতেছে। এগ্রিগেশন প্রসেস হয়ে সেটা হচ্ছে কি প্রজেক্ট গাইড হিসেবে হয়ে তারপরে হচ্ছে কি এটা যে আউটকামটা, সেই আউটকামটা একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে ইভলিউশন ফর এর ভিতরে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি উপরে যে পার্টটুকু দেখতেছেন এই পুরাটা মিলে হচ্ছে একটা এন্টিটি গঠন করতেছে, নতুন একটা এন্টিটি। অর্থাৎ এগ্রিগেশনে আমরা যে এগ্রিগেশন ফাংশন যে কাজ করতো, অনেকগুলা টাপল রেজাল্টকে সিঙ্গেল একটা আউটকাম বানাইতো, কাইন্ড অফ সিমিলার ওরকম কনসেপ্ট। সো অনেকগুলা আপনার এন্টিটি আছে এবং রিলেশনশিপ আছে, তাদেরকে এগ্রিগেট করে একটা সিঙ্গেল এন্টিটির মতো জেনারেট করা হয় এবং সেই সিঙ্গেল এন্টিটির রেজাল্টকে সাথে ইভ্যালুয়েশন ফর এই রিলেশনশিপের সাথে মানে এই পুরা এন্টিটি এবং হচ্ছে ইভ্যালুয়েশন এই দুটাকে একসাথে আবার ইভ্যালুয়েশন ফর রিলেশনশিপে নিয়ে আসা হয়েছে, দুইটা মিলায়। এটা হচ্ছে জাস্ট এগ্রিগেশন। সো এই এক্সাম্পলটা আমি জাস্ট শর্ট ফর্মে বললাম টাইম স্বল্পতার কারণে। আপনারা যেটা করবেন বই রিডিং পড়বেন, বই রিডিং পড়ে আর একটু ক্লিয়ার হবেন আর কি।
আচ্ছা, এখন আসতেছে হচ্ছে রিপ্রেজেন্টিং স্পেশালাইজেশন ভায়া স্কিমাস। তো আমরা কিভাবে স্পেশালাইজেশন, মানে আমরা এতক্ষণ যেটা যে দেখলাম যে জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন, তো আমরা কিভাবে আসলে এদেরকে রিপ্রেজেন্ট করতে পারি? কয়েকটা ওয়ে আছে। সো প্রথম ওয়ে হচ্ছে মেথড 1। সেটা কি, যে ফ্রম এ ফর্ম এ স্কিমা ফর হাই লেভেল এন্টিটি। মানে আমাদের যে হাই লেভেল এন্টিটি ছিল পার্সন, সেই পার্সনের জন্য আমরা একটা কি করব, স্কিমা গঠন করতে পারি। ঠিক আছে, একটা স্কিমা গঠন করতে পারি শুধুমাত্র হাই লেভেল এন্টিটির জন্য। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে ফর্ম এ স্কিমা ফর ইচ লোয়ার লেভেল এন্টিটি সেট ইনক্লুড প্রাইমারি কি অফ হায়ার লেভেল এন্টিটি সেট অ্যান্ড লোকাল অ্যাট্রিবিউটস। অর্থাৎ এটা যে মেথড 1 যেটা বলার চেষ্টা করতেছে যে হাই লেভেল এন্টিটি যেটা আছে, প্রথমে আগে আমরা সেটার স্কিমা লিখব। যেমন হাই লেভেল এন্টিটি হচ্ছে পার্সন, পার্সনের স্কিমাটা হবে কিভাবে, আইডি, নেম, স্ট্রিট এবং সিটি। এটা হচ্ছে পার্সনের স্কিমা। পরের যেগুলো আছে তাদের জন্য কি হবে, ফর ইচ লো লেভেল এন্টিটি আমরা শুধুমাত্র প্রাইমারি কিটা নিয়ে আসবো, মানে হাই লেভেল এন্টিটি থেকে শুধুমাত্র প্রাইমারি কিটা নিয়ে আসবো, এবং ওই এন্টিটির যে স্টুডেন্ট এন্টিটির লোকাল যে অ্যাট্রিবিউট সেটা আমরা নিয়ে আসবো। যেমন পার্সন থেকে হচ্ছে কি আমরা আইডি নিয়ে আসতেছি, এবং হচ্ছে প্রাইমারি কি হিসাবে, এবং হচ্ছে ওই স্টুডেন্টের লোকাল অ্যাট্রিবিউট হচ্ছে টোটাল ক্রেডিট, এটা নিয়ে আসতেছি। এটা একটা ওয়ে। ঠিক একইভাবে এমপ্লয়ি ক্ষেত্রে জাস্ট পার্সনের যে প্রাইমারি কিটা নিয়ে আসা উচিত সেটা নিয়ে আসলাম, আইডি, এবং হচ্ছে তার এমপ্লয়ের জন্য স্পেশাল অ্যাট্রিবিউট হচ্ছে স্যালারি। এইটা এইভাবে নিতে পারি। সো এটা ড্রব্যাক কি? এখানে ড্রব্যাক আছে একটা। ড্রব্যাকটা রিডিং করে দেখেন তো বুঝতে পারছেন কিনা কি বলছে। ড্রব্যাকটা পড়ে বুঝতে পারছেন? না স্যার বুঝি না ভালো করে। অর্থাৎ এখানে বলতেছে যে গেটিং ইনফরমেশন অ্যাবাউট অ্যান এমপ্লয়ি, মানে আমি যদি একটা এমপ্লয়ি ইনফরমেশন বের করতে যাই এখন, তাহলে আমাদের কি কি করতে হবে? আমাদেরকে দুইটা রিলেশনশিপ দেখতে হবে। একটা হচ্ছে পার্সন রিলেশনশিপ দেখতে হবে, একটা হচ্ছে এমপ্লয়ি রিলেশনশিপ দেখতে হবে। মানে এমপ্লয়ির ইনফরমেশন বের করতে চাই। এখন এমপ্লয়ি ইনফরমেশন বলতে এমপ্লয়ি সব ইনফরমেশন বের করতে চাই। তো এখন সব ইনফরমেশন বের করা মানে কি? এমপ্লয়ি আমাদের আইডি লাগবে, নেম লাগবে, স্ট্রিট লাগবে, তার বাসা কোন শহরে সেটা লাগবে, এবং তার স্যালারি লাগবে। তার মানে কি এই সবগুলাই লাগবে। অর্থাৎ তখন আমাদের কি দুইটা আলাদা আলাদা রিলেশনশিপ চেক করতে হবে। মানে ওই যে টেবিল জয়েনিং এর মতো। আমরা যদি এই টেবিলে একটু আগে যে ক্লাস শুরুর আগে যে কথাগুলো হচ্ছিল, এক টেবিলের মধ্যে স্যালারি আছে কিন্তু আরেক টেবিলের মধ্যে শুধুমাত্র নেম আছে, সিটি আছে। তো আমি যদি এখন স্যালারি এবং নেম দুইটা একসাথে চাই, তখন তো আমাদের দুইটা টেবিলকে অ্যাক্সেস করতে হইতে পারে, কারণ এখানে তো আমাদের ওভাবে কোনো স্পেসিফিক কোনো টেবিল নাই যেখানে দুইটা একসাথে দেওয়া আছে। ঠিক আছে, সো তার মানে এটা এটা হচ্ছে ড্রব্যাক যদি আমরা এভাবে করি। মানে মেথড 1 হচ্ছে কি, প্রথমত আমরা যেটা আপার লেভেল বা হাই লেভেল এন্টিটি তার সব স্কিমাটা আগে ফাইনালি তৈরি করব, তারপরে কি এর লো লেভেল যে এগুলো আছে মানে এমপ্লয়ি অথবা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে আমরা যেটা করব হচ্ছে ওই সুপার লেভেল বা হাই লেভেল এন্টিটির প্রাইমারি কিটা নিয়ে আসবো, যেমন আইডিটা নিয়ে আসা হয়েছে, এবং তারপর কি ওই স্টুডেন্টের টোটাল ক্রেডিটটা, মানে স্পেশাল অ্যাট্রিবিউটস, স্টুডেন্টের ডিস্টিংগুইশেবল অ্যাট্রিবিউটস যোগ করা হয়েছে। এইভাবে একটা যদি স্কিমা করি,
তাহলে এইটা ড্রব্যাক হচ্ছে যে আমাকে সব ইনফরমেশন বের করতে গেলে দুইটা আলাদা আলাদা এন্টিটিকে অ্যাক্সেস করতে হবে। সো আমরা তাহলে নেক্সট মেথডে যাই। নেক্সট মেথডটা কেউ এক্সপ্লেন করেন। এখন কিন্তু বুঝে যাওয়ার কথা আসলে এখানে কি হচ্ছে। কেউ এক্সপ্লেন করতে পারবেন না? আচ্ছা, এখানে মেথড 2 বলতেছে কি যে ফ্রম এ স্কিমা ফর ইচ এন্টিটি উইথ অল লোকাল অ্যান্ড ইনহেরেন্ট অ্যাট্রিবিউটস। সো মেথড 2টা কি? মেথড 2 হচ্ছে জাস্ট আগে সুপার ক্লাস বা সুপার যে আমার এন্টিটি ছিল সেটা আগে আমরা তৈরি করে ফেলছি, ভালো কথা, মানে পার্সনকে আগে আমরা তৈরি করে ফেলছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সাব যে এন্টিটি গুলো আছে তাদের প্রত্যেকের মধ্যে যেটা করতে হবে ইনহেরিটেড অ্যাট্রিবিউটস নিয়ে আসবো, প্লাস হচ্ছে কি শুধুমাত্র এই স্টুডেন্টের জন্য যে আলাদা অ্যাট্রিবিউট ছিল সেটাকেও আমরা নিয়ে আসবো। আচ্ছা, আমি আজানের পরে কথা বলতেছি। আচ্ছা, মেথড 2 যেটা ছিল সেটা হচ্ছে যে একটা স্কিমা যেটা হবে আমাদের হাই লেভেল এন্টিটি, সে তার পুরো স্কিমা আগে আমরা তৈরি করব এবং পুরাটাকেই ইনহেরিট করব স্টুডেন্টের মধ্যে, এমপ্লয়ের মধ্যে। তো ঘটনা হচ্ছে তাহলে কি স্টুডেন্টের মধ্যে আইডি, নেম, স্ট্রিট, সিটি সবই চলে আসতেছে এবং জাস্ট স্টুডেন্টের যে স্পেশাল অ্যাট্রিবিউট বা স্টুডেন্টের যে আলাদা অ্যাট্রিবিউটটা থাকার কথা, টোটাল ক্রেডিট, এটাও চলে আসতেছে। ঠিক একইভাবে এমপ্লয়ের মধ্যে এই চারটা আবারও একইভাবে চলে আসতেছে এবং স্যালারি যেটা ছিল স্যালারিটা আবার নতুন করে অ্যাড হচ্ছে। তো এখন এইখানে যে সমস্যাটা হচ্ছে সে একই সমস্যাটা হচ্ছে যে এই পার্সনের মধ্যেও সব ইনফরমেশন আছে, স্টুডেন্টের মধ্যেও আবারও একই ইনফরমেশন আছে স্টুডেন্টের ক্ষেত্রে, আবার এমপ্লয়ের মধ্যে আবার শুধুমাত্র এমপ্লয়ীদের জন্য আবার একই চারটা ইনফরমেশন আছে। তার মানে কি পার্সন টেবিলটা আসলে রিডান্ডেন্ট হয়ে গেল তাহলে। অর্থাৎ পার্সন টেবিলের মধ্যে যে ইনফরমেশন গুলো ছিল সেই ইনফরমেশন গুলো আবার একইভাবে স্টুডেন্ট টেবিলের মধ্যেও রিপিট হচ্ছে, এমপ্লয়ি টেবিলের মধ্যেও রিপিট হচ্ছে। তার মানে কি ডেটা রিডান্ডেন্সির একটা বিষয় চলে আসতেছে, এই যে ডেটা রিডান্ডেন্সি। ঠিক আছে, সো এই সমস্যাটাও হয়ে যাচ্ছে। তো এখন আমাদের চিন্তা করতে হবে যে আসলে এটা কিভাবে করা যায়। তো একটা উপায় হচ্ছে যে ভিউ, যেটা আকারে আমরা অলরেডি দেখে আসছি, ভিউ ডিফাইন করে আমরা করতে পারতাম। মানে ভিউ হচ্ছে কোনো ফিজিক্যালি এটাকে স্টোর করে না, জাস্ট লজিক্যালি একটা ডেফিনেশন তৈরি করে। সো এটাকে ভিউ দিয়েও করা যেতে পারতো। ঠিক আছে, সো তখন আমাদের এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে প্রাইমারি কি জেনারেট করতে হয়। প্রাইমারি কি গুলাকে ওই কি বলে এন্টিটির মধ্যে অ্যাসোসিয়েশন করতে হয়, আর সে তার সাথে আমাদের কিছু অ্যাট্রিবিউটস যোগ করতে হয় এবং এই কাজটা আসলে কি এগ্রিগেশনের মধ্যে চলে আর কি। অর্থাৎ আমি যখন একটা এগ্রিগেশন তৈরি করব, তো এগ্রিগেশন করার সময় আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, প্রথমটা হচ্ছে কি প্রাইমারি কি অফ দ্য এগ্রিগেটেড রিলেশনশিপ। মানে এগ্রিগেশনের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে প্রথম কাজ ওই এগ্রিগেশনের মধ্যে প্রাইমারি কি কোনটা হবে। ঠিক আছে, এবং নেক্সট কাজ হচ্ছে কি প্রাইমারি কি অফ অ্যাসোসিয়েটেড এন্টিটি সেটস। ঠিক আছে, মানে আমি যে এগ্রিগেশনটা করব, তো এগ্রিগেশনটা ওই যে বক্স আকারে চিন্তা করেন, বক্স আকারে চিন্তা করে যেটা হবে আমাকে এগ্রিগেটেড রিলেশনশিপের একটা প্রাইমারি কি ফিক্সড করতে হবে প্রথম কথা, এবং তারপর কি করতে হবে আদার্স যে এন্টিটি সেটগুলো ওই এগ্রিগেট ফাংশনের মধ্যে আসবে
সবগুলার কি করতে হবে, প্রাইমারি কি নিয়ে আসতে হবে। এবং আমি যদি এই এগ্রিগেট এন্টিটিটাকে আরো মোর ডেসক্রিপটিভ করতে চাই, মানে আরো কোনো অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই, তখন সেই অ্যাট্রিবিউট গুলোকেও আমাদের এই এগ্রিগেট রিলেশনশিপের মধ্যে উল্লেখ করতে হবে। ঠিক আছে, সো তিনটা কাজ, এই তিনটা কাজ করার পরে আমরা আসলে এগ্রিগেশনটা কমপ্লিট করতে পারবো। সো এইখানে আসলে ওই যে ইভালুয়েশন যে ফর, এই ইভালুয়েশন ফর এর মধ্যে আসলে ওই কাজটাই হচ্ছিল। কি করা হচ্ছে যে স্টুডেন্ট আইডি নিয়ে আসা হচ্ছে, তারপর কি প্রজেক্ট আইডি নিয়ে আসা হচ্ছে, ইনস্ট্রাক্টর আইডি কেও নিয়ে আসা হচ্ছে, এবং লাস্টে যেটা করা হয়েছে যে ইভালুয়েশন যে আইডিটা, ইভালুয়েশন আইডিটাকে পরবর্তীতে নতুন করে নিয়ে আসা হচ্ছে, যেহেতু ইভালুয়েশন যে এখানে একটা এন্টিটি ছিল। সো এই ইভালুয়েশন ফর এর মধ্যে আসলে তখন আমার স্কিমাটা দেখতে এরকম হবে। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো আসলে খুব বেশি কঠিন কিছু না, এগুলা আমার মনে হয় আপনার রিডিং পড়ে দেখতে পারেন। ঠিক আছে, মূলত টপিকটা হচ্ছে যে এগ্রিগেশন কিভাবে করে, স্কিমার এগ্রিগেশনটা কিভাবে হয়, ট্রাইডেনারি রিলেশনশিপ থাকলে সেটাকে বাইনারি কিভাবে করতে হয়, এবং যদি অনেকগুলা রিলেশনশিপের মধ্যে যদি রিডান্ডেন্সি তৈরি হয়, তো তাদেরকে আমরা কিভাবে এগ্রিগেট করতে পারি জেনারালাইজেশন এবং স্পেশালাইজেশন ফলো করে। ঠিক আছে, সেটা হচ্ছে আজকের মূল টপিক ছিল। সো এইটা আমার মনে হয় যে আপনারা বই পড়বেন, বই না পড়লে কিন্তু এটা খুব ভালো মতো বোঝা যাবে না। স্লাইডে কিন্তু খুব ডিটেলস লেখা নাই, বই যখন একটু রিডিং পড়বেন তাহলে টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আর বাকি জিনিসগুলো আসলে খুব বেশি কঠিন কিছু না, এখানে জাস্ট কিছু নোটেশন আছে, এই নোটেশনগুলো আপনারা দেখে ফেলতে পারেন, তাহলে নেক্সট ক্লাসে এসে হয়তো আমি শুধুমাত্র কিছু কথাবার্তা বলবো এটার উপরে, তারপর নতুন টপিকে চলে যাব। ঠিক আছে। জি স্যার।